দর্শক, আপনারা মানুষে মানুষের শত্রুতার কথা হয়তো জানেন, কিন্তু গাছের সাথে মানুষের শত্রুতা এটা কিন্তু একটি ভয়ঙ্কর বিষয়। তা এরকম একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার হাটশ্রীকোল গ্রামে। এই হাটশ্রীকোল গ্রামের কৃষক রাশিদুল আলম কনার পেয়ারা বাগানের প্রায় ৩০০ পেয়ারা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। আজ সকালে দুর্বৃত্তরা হঠাৎ করে তার পেয়ারা বাগানে পেয়ারা গাছ কাটা শুরু করে। এই খবর 999 ফোন করলে শ্রীপুর থানার পুলিশ আসার কথা শুনলেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। এরপর আমরা এই ক্ষতিগ্রস্ত কৃষক রাশিদুল আলম কনার সাথে কথা বলি। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছে যে গত উপজেলা নির্বাচনে তিনি উপজেলা নির্বাচনের পদপ্রার্থী মোতাসিম বিল্লাহ সংগ্রামের সমর্থন দেন। তাকে সমর্থন দেওয়ার পর থেকেই প্রতিপক্ষ চেয়ারম্যান পদপ্রার্থী শরিয়াতুল্লাহ হোসেন মিয়ার লোকজন তাকে বিভিন্নভাবে হুমকি দামকি দিয়ে আসছিলেন। তারই জের ধরে আজ সকালে তার পেয়ারা বাগানে এরকম একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটে। আমি রাশিদুল আলম কণা, আমার গ্রাম বারুইপাড়া। আমি কৃষিকাজ করে খাই। আমি রাজনৈতিকভাবে আওয়ামী লীগের করি, আমরা পুরাতন আওয়ামী লীগের লোক। আজ সকাল অনুমান 5:30-6টার দিকে আমি একটা ফোন পাই। আমার একটা বড় পেয়ারা বাগান আছে, আমার পেয়ারা বাগান কেটে যাচ্ছে সন্ত্রাসীরা, শিহাবুদ্দিন ওখানে, আর ওর সাথে অনেক লোক নেতৃত্বে, হামিম আছে, জমিদার আছে, অনেক লোকজন, এবং উপজেলা চেয়ারম্যান রাজনের নেতৃত্বে এই কাজগুলো তারা করতেছে। আমার এই পেয়ারা বাগান কাটিয়েছে। আমি উপজেলা নির্বাচনটা সংগ্রাম মুস্তাসিম বিল্লাহ সংগ্রামের ঘোড়া মার্কার নির্বাচন করার কারণে আজকে তারা আমার উদ্দেশ্যমূলক এই ক্ষতিগুলো করলো, আমার এই পেয়ারা বাগান কেটে দিয়ে। আমি পুলিশকে ফোন দিছি, থানায় ফোন দিছি, ত্রিপল লাইনে ফোন দিছি। তখন পুলিশ ওখানে গেছে। যাওয়ার পরে কি হয়েছে আমি তো আর যেতে পারিনি, ভয়তে আমার জীবনেরই কোনো নিরাপত্তা নেই। আমি মাগুরার বাইরে যেতে পারি না। কোথাও গেলে তারা আমার পিছনে লোক লাগাই রাখে সবসময় আমার হাত পা করে দেওয়ার জন্য। এবং এরকম হাত পাও তারা শ্রীকোল ইউনিয়নে অনেকের কাটেছে। ক্ষয়ক্ষতি হচ্ছে আমি শুনেছি, আমার বাগান অন্তত 1 কোটি টাকা দামের বাগান। আমার এই বাগানেতে কতটুকু ক্ষতি হয়েছে, 50% না বেশি না কম, এটা আসলে আমি উল্লেখ করে না দেখে নির্ধারিত করে বলার মতন। আমার বাগানে অনুমান 4,500 পেয়ারা গাছ আর 4-5টা আমার 4,000 লেবু গাছ আছে। আমার ধারণায় ফোনে যতটুকু আছে যে 50% ক্ষতি হয়েছে। আপনার এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ তাসমিম আলমের সাথে কথা বললে তিনি আমাদেরকে জানিয়েছেন, 12/6/2024 তারিখ সকাল 7:30টার দিকে আমরা সংবাদ পাই ট্রিপল নাইনের মাধ্যমে যে শ্রীপুর ইউনিয়নে রামনগর গ্রামে কণা নামক এক জনৈক ব্যক্তির পেয়ারা বাগানে কিছু গাছ দুষ্কৃতকারীরা কাটতেছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পুলিশ আসে, এসে দেখে যে নামাজের পর থেকে ধারণা করা হয় যে আজকে ভোরে থেকে সকাল 7টা পর্যন্ত কিছু দুষ্কৃতকারী এখানে একটা বাগান আছে, পেয়ারা বাগান, কণা নামক ব্যক্তির, তার পেয়ারা বাগানে 200-র উপরে গাছ কেটে নিয়ে যায়। পরবর্তীতে এখানকার স্থানীয় মেম্বার এবং এখানে একটা আশ্রয়ণ প্রকল্প আছে, আশ্রয়ণ প্রকল্পের প্রতিনিধিরা আসে, তাদেরকে ডাকা হয় এবং তারা নিজেরাই তাদেরকে বলা হয় যে এই ধরনের ক্ষয়ক্ষতি যেন আর না হয়। পরবর্তীতে ইউনো মহোদয় উপস্থিত হয় এবং স্থানীয় নায়েব, তাদের মাধ্যমে জানা যায় যে এখানে আশ্রয়ণ প্রকল্প আছে এবং এই আশ্রয়ণ প্রকল্পের আওতাধীনই এই যে পেয়ারা বাগানের জমি, এটা সরকারি খাস জমি, এটা ইউনো মহোদয় আমাদের আশ্বস্ত করেন। এবং আবার আরেকটা পক্ষ থেকে জানা যায় যে এই জমিটা নিয়ে সরকারের সাথে যে বাগান মালিক তার একটা মামলা চলছে। তো দুই পক্ষকেই কাগজপত্র নিয়ে ডাকা হয়েছে অফিসে আগামীকাল। ইউনো মহোদয় সিদ্ধান্ত দেবে আসলে জমির মালিকটা এখন বর্তমানে কে, যেহেতু এখানে বিতর্ক আছে। আর যেহেতু দুষ্কৃতকারীরা গাছ কেটেছে, এ বিষয়ে আমরা খতিয়ে দেখছি, তদন্ত করে দেখছি। বাগান মালিক যদি অভিযোগ করে আমরা আইনগত ব্যবস্থা নিব। দর্শক, গাছেরও প্রাণ আছে। মানুষের সাথে দ্বন্দ্বের জেরে গাছের এই প্রাণের বলি যাতে না হয় এবং এই গাছ কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে পরিবেশবাদী সংগঠন এবং এলাকার সচেতন মহল। মাগুরার শ্রীপুর থেকে মোহাম্মদ ইউনুস আলী, গ্লোবাল টেলিভিশন, মাগুরা।